TMC MP Sushmita Dev, addressing the media at her residence in Silchar on Friday evening, lambasted Assam government and Chief Minister Dr. Himanta Biswa Sarma, saying that they are playing games with various communities in Assam with the report tabled by Justice Biplab Sarma's committee. Chief Minister Dr. Himanta Biswa Sarma recently said that the efforts are underway to implement 52 recommendations of the Justice Biplab Sarma committee report in Assam by the year 2025. The clause 6 of this report also says that these recommendations will not be implemented in Barak Valley and Hill districts, informed Sushmita. The question arises if the youth of Barak Valley go to work or study outside the region, should they show the documents of the 1951 or 1971, said Sushmita. In pages 13 and 14 of BJP's vision document from the year 2016 to 2015 clearly mentions about reservation in 3rd and 4th grade jobs for youth of Barak Valley. But after the election, BJP's Chief Minister Dr. Himanta Biswa Sarma said there will be no reservation for jobs. On the other hand, now all parts of Assam are getting reservations for jobs except Barak Valley. In this situation, he stated that I am appealing to Dr. Himanta Biswa Sarma to submit a white paper in the assembly stating how many youths of Barak got jobs in the valley and likewise also in Brahmaputra Valley, said Dev. বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি এটা নিয়ে কাজ শুরু করবেন। 52টা রেকমেন্ডেশনস উনি মেনে নিয়েছেন এবং বরাকের পত্রপত্রিকাতে দেখা গেছে যে ক্লজ 6 বলছে বরাক আর হিল ডিস্ট্রিক্টসে এগুলো লাগু হবে না। প্রথম কথা, বরাকে শুধু 3টা জেলা রয়েছে। প্রশ্নটা হলো যে বরাকের ছেলেমেয়েরা বা মানুষ যদি আজকে বরাকের বাইরে গিয়ে জমি কিনতে চায় বা চাকরি অ্যাপ্লাই করতে চায়, তখন 51 অ্যাপ্লাই করবে না 71 অ্যাপ্লাই করবে? আপনারা বলছেন বরাকের জেলাতে এটা আমরা অ্যাপ্লাই করবো না, তার মানে বরাক ভ্যালিতে চাকরি পেতে হলে 51 আর 71 এর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু বরাকের বাইরে যখন আমাদের ছেলেমেয়েরা যাবে জমি কিনতে বা চাকরি অ্যাপ্লাই করতে, তখন 51 লাগবে কি 71 এটা কেউ বলতে পারছে না। শুধু একটা ধামা চাপা দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ক্লজ 6 লাগু হবে না। 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে বিজেপির ভিশন ডকুমেন্ট 2016 থেকে 2025, আমি পাতা নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 13 আর 14তে আছে যে বরাকের ছেলেমেয়েদের গ্রেড 4 আর গ্রেড 3 চাকরির রিজার্ভেশন থাকবে। উনি কিন্তু রিজার্ভেশনের কথা বলেছেন, ইলেকশনের পরে বলেছেন রিজার্ভেশন হবে না। এখন আসামে রিজার্ভেশন হয়ে যাচ্ছে, কিন্তু বরাক ভ্যালিতে ওরা রিজার্ভেশন করলো না। তো আমাদের ছেলেমেয়েদের জন্যে, আমাদের বরাকের ছেলেমেয়েদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি বিধানসভাতে একটা হোয়াইট পেপার প্লিজ লিখে তথ্য দিয়ে বলেন যে বরাকের ছেলেমেয়েরা বরাকে কয়টা চাকরি পেয়েছে আর বরাকের বাইরে কয়টা চাকরি পেয়েছে। আপনি তথ্য দিয়ে বলেন যে ক্লজ 7, আমি ক্লজ 5 আর 6 এর কথা বলছি না, ক্লজ 7 যেখানে আসামের ডেভেলপমেন্টের কথা লেখা আছে, আপনারা ডাবল ইঞ্জিন সরকার কোন কাজটা বরাকের জন্য করেছে? বিপ্লব শর্মার কমিটির রিপোর্টটা আজ পর্যন্ত আমি গুয়াহাটিতে প্রেস মিট করে বলেছি, কোনো সরকারের পক্ষ থেকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। ইট ইজ এ লিকড ডকুমেন্ট, একটা লিকড কাগজ এখানে সেখানে ঘুরছে। দের ইজ নো অফিসিয়াল রেকর্ড। আমি বুঝতে পারছি না কংগ্রেসের মতো একটা জাতীয় দল এই কথাটা বলতে পারছে না কেন। হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ বিপ্লব শর্মা কমিটি? আসামের মানুষকে এনআরসি দিয়ে বোকা বানানো হয়েছিল, এখন বিপ্লব শর্মা কমিটি দিয়ে বোকা বানানো হবে। ইট ইজ সিম্পল, ইট ইজ এ লিকড ডকুমেন্ট, লিকড পিস অফ পেপার। ইট ইজ নট অফিসিয়াল দিস ডকুমেন্ট। আসাম গভর্নমেন্ট অসমিয়া জাতি, ট্রাইবেল, নন ট্রাইবেল, বাঙালি সব জাতিকে বোকা বানাবার জন্য বিপ্লব শর্মা কমিটি রিপোর্ট নিয়ে ছেলে খেলা করছে।